কোনো কিছুতেই শান্তি নেই, কি বলবো। জল খাচ্ছি তাও বরফ হয়ে গেছে। বাড়িতে এসে যে একটু রেস্ট নেব তারও কোনো উপায় নেই, কাজের তো শেষ নেই। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ দুপুর। শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। এখন ঘড়িতে বাজে 12:30, তাই তোমাদেরকে শুভ দুপুরই জানিয়ে দিলাম। এই যে নীল এসে দাঁড়িয়ে আছে, বাবা মা বাবু সবাই দাঁড়িয়ে আছে। বাবু মাংস খেয়ে মনে হচ্ছে দাঁতে মাংস ঢুকে গেছে, তাই দাঁতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে এরা দুজনের খেলা শেষ হচ্ছে না, বাড়ি যাওয়ার পথেও খেলা। একটু মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, যেতে তো হবেই। তাও তো সকালে যাওয়ার কথা ছিল, সেটা চলে যাচ্ছি দুপুরবেলায়। আমার তো দুপুরবেলায় যেতে একদমই ভালো লাগে না, কিন্তু থাকা হলো একটু বেশি টাইম, সেই কারণে যাওয়া। এখন আমরা বাজারের দিকে চলে এসেছি, আর একটু পরেই ঘাট পার হয়ে যাবে। এই যে দেখো দুপুরের রোদে ঘাটটা কত সুন্দর লাগছে, সবুজ সবুজ হয়ে আছে। আমার তো এই জায়গাটা বেশ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। তা যেতে যেতে এতটা রোদের তাপ একদমই ভালো লাগছিল না। মাঠের মধ্যে একটা জায়গায় একটু থামলাম। তোমাদের দাদাভাই বললো জল এনেছো, জল খাবো। আমি বললাম যে মাকে বলেছিলাম জল দিতে, দেখো একটা বোতল দিয়েছে। তা আমার মা জলের বোতলটা না দিয়ে দিয়েছিল বরফের বোতল। ভেবেছিল হয়তো রাস্তায় যেতে যেতে বরফ গলে যাবে, যেহেতু এত রোদ গরম পড়ছে গলে যাওয়াটাই স্বাভাবিক কথা। কিন্তু না, যেমন বরফ তেমনই আছে, হালকা হালকা একটু গলে গেছে। তা সেই জল কি খাওয়া যায়? ঢাকনায় করে এই যে একটু একটু মুখে দিচ্ছিল। তারপরে তো বাবু তো খেয়ে দেখবে কেমন ব্যাপারে। এই যে দেখো আমার ছেলে খাচ্ছে, এত ঠান্ডা তবু মুখ চোখের অবস্থাটা কি করছে। আমাদের প্রত্যেকের একটু জল পিপাসাও লেগেছিল, রোদে গরমে না কি কারণে সেটা বলতে পারবো না। তা আমরা সবাই এই বরফেরই জল এক ঢোক করে খেয়ে নিলাম। খাওয়ার পরে চলে এসেছিলাম, তারপরে আর কোনো রকম ভিডিও ক্লিপস নেওয়া হয়েছিল না। বাড়িতে এসেই দেখছি এত পরিমাণে কাজ, কি বলবো। কাজ করতে করতে ভিডিও নেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। তারপরে স্নান টান করে এই যে জামা কাপড় মেলতে যাওয়ার সময় হঠাৎ মনে পড়লো, আরে আমার তো ভিডিও ক্লিপসই নেওয়া হয়নি। তারপর থেকে নিলাম। দেখতে পাচ্ছ কত জামা কাপড় ছাদে মেলা আছে, এতগুলো কাচতে হলো। প্রচুর জামা কাপড় পড়েছিল। ফুল গাছ থেকে কটা ফুল তুলে নিলাম, ফুল তুলে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। বাড়িতে যেহেতু চলে এসেছি, ঠাকুর পুজোটা না দিলেও কেমন দেখায়। 2-3 দিন এমনিতেই ঠাকুর পুজো হয়নি, একদম পুরো ফাঁকা কেমন হয়েছিল। তা ঠাকুর পুজো করে আমি চলে এসেছিলাম রান্নাঘরে খাবার খাওয়ার জন্য। ওই বাড়ি থেকে বাবু, তোমাদের দাদাভাই সবাই দুপুরের খাওয়া খেয়ে এসেছিলো, কিন্তু আমি খেয়েছিলাম না, এত তাড়াতাড়ি ভালো লাগছিল না। মা ফ্রাইড রাইস আর মাংস দিয়ে দিয়েছিল, সেটাই এখন খাচ্ছি। ভাগ্যিস নিয়ে এসেছিলাম, না হলে আবার আমাকে রান্না করে খেতে হতো। এসে কাজ করতে করতে এই দুপুরের খাওয়া খেতে খেতে হয়ে গেল বিকেল 4টি। রান্না করে যদি খেতে হতো তাহলে তো 5টা বেজে যেত। বাবুকে বললাম বাবু একটু জল নিয়ে এসে দে, বাবু এনে দিল দুধ। দুধ কি আমি খাবো? তা এতটুকুই ছিল আজকের ভিডিওটা। আজকের